তাহলে এখানে কি হইব কেউ তো জানবো না। আমরা এখান থেকে একটা ঘর করার চিন্তা ভাবনা করতেছি, এখান থেকে একটা ঘর হবে, আর মসজিদটাও একটু সংস্কার করার চেষ্টা করবো। তাহলে কিন্তু পুরো একটা বাউন্ডারি হয়ে যাবে, এইখান দিয়ে একটা বাউন্ডারি হয়ে যাবে, ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। আর এই সাইড দিয়ে এখান থেকে একটা গেট হবে আপনাদের। তো আমরা এটা পরিকল্পনা করছি, বাকিটা আল্লাহ পাক কবুল করলে হবে, কিন্তু এটা আমাদের একটা পরিকল্পনা আছে। আর আমার খুব ভালো লাগতেছে এই শীতের দিনে আপনারা কি কষ্ট করে বসে আছেন, বিশ্বাস করেন মানে আপনারা আসলে অনেক ভালো মানুষ। আপনারা নাইলে এই যে আল্লাহর রাস্তায় আপনারা এত কষ্ট করতেছেন, এটা অনেক ভালো লাগলো। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য সবাই দোয়া করেন, মন থেকে দোয়া করেন। আর মনে যাতে সময় আমার আব্বা আম্মার জন্য আপনারা দোয়া করেন, আব্বা আম্মার জন্য আপনারা দোয়া করেন। আর অবশ্যই যারা শিক্ষা দিচ্ছে এখানে, যারা ছাত্রদের, ওনাদের জন্য দোয়া করেন। ওনারা অনেক কষ্ট করে, যারা কাজ করে তারাই কিন্তু বদনামের ভাগিদার পাবে। যে কাজ করে না অস্ত কোনো কথাই নেই, যে কাজ করবে তার ভুল হবে, আর ভুল হলে মাফ করবে, ঠিক একটা মহত্ব। তা আপনি আপনাদের সাথে বিদায় নিতেছি। আর একটা কথাই বলি যে আমরা তো কেউই থাকবো না, আমি এবার আসছি, সামনে বার নাও আসতে পারি, কিন্তু মানে এই মাদ্রাসাটাকে আপনারা কখনো ভাইবেন না যেটা ঢাকা থেকে আসে ওনাদের মাদ্রাসা না। এই মাদ্রাসা আপনাদেরই, আমরা শুধু দেখশন করতেছি আর কিছু না। আর সবচেয়ে বড় আরেকটা কথা হচ্ছে যে এটা আল্লাহ পাকের ঘর, আমরা ওইভাবে চিন্তা করি, ওইভাবে করে আপনারা সাপোর্ট দিন। যারা বাচ্চারা আছে বাচ্চাদের সাপোর্ট দিন, দোয়া করেন সবাই। সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম। ভুল থাকলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, এখন এই মাদ্রাসা থেকে হেফজ সমাপনী করে পাগড়ি নিচ্ছেন আমাদের আজকের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন রাজি সাহেব পাগড়ি পরিয়ে দিচ্ছেন। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন কবুল করে নেন। নাম মোহাম্মদ হাসান আলী, এখন পাগড়ি নিচ্ছেন নাম মোহাম্মদ হাসান আলী, পিতা মরহুম নুরুল ইসলাম, গ্রাম সোনামুখী, গোপালপুর, টাঙ্গাইল। খানা খেয়েছেন উনি নীলা বোর্ডিং এ। এখন আমরা যারা দাঁড়িয়ে আছি মেহেরবানি করে বসে যাই ইনশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী আইন গবেষক, লেখক ও অনুবাদক, আমাদের চর এলাকার কৃতি সন্তান, সকলের পরিচিত মুখ জনাব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন রাজি সাহেব, শাইখুল হাদিস, জামিয়া আরফানিয়া মহিলা মাদ্রাসা ও মুহাদ্দিস, দারুল উলুম মাদ্রাসা, মিরপুর, ঢাকা। হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. حمدا مباركة الطيبة والتحية